আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এই মুহূর্তে যে সকল নিউজ আলোচিত এবং সবচেয়ে ভাইরাল হয়েছে সেই কয়েকটি নিউজের সাথে আপনাদের সাথে আলোচনা করছি। এম, এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে, যথেষ্ট হারিয়ে পড়েছে, নিউজটি হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আজকে একটি নিউজ যে সাবেক সাবেক আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তেনাকে সবাই চিনি, আমরা সবাই তাকে নিয়ে ট্রল করতো এবং তাকে অনেক ভালো মানুষও বলতো এক সময়। তিনি আসলে দেশ থেকে পালিয়ে গেছেন। সংবাদ মাধ্যমে বলা হচ্ছিল যে এখন সেই ঘটনা নিয়ে আজকে সারা দিন এখন পর্যন্ত এটা নিয়ে যথেষ্ট আন্দোলন হচ্ছে, বিশেষ করে স্লোগান হচ্ছে, সমন্বয়ক প্যানেলে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে। তো সেক্ষেত্রে এই আজ বিকেলবেলায় 8ই মে বিকেলবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক এই রাষ্ট্রপতিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। নীলফামারীতে বিমানবন্দর সড়কে তাকে শিক্ষার্থীরা আটক করে এবং তারা বিভিন্নভাবে তাকে প্রশ্ন করে যে বর্তমানে দেশের এই অবস্থাতে তিনি দেশ থেকে কিভাবে চলে গেল। এটা নিয়ে যথেষ্ট করে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছে যে দেশের এই আইন শৃঙ্খলা অবশ্যই খুব ভালো আছে, তবে এই ক্ষেত্রে এরা দুষ্কৃতীরা যেভাবে গেছে তারা একটু মিস করেছে, মানে এটাই বোঝাচ্ছে যে তাদের কিছুটা তো এটা অবশ্যই ভুল হয়েছে। এবং তিনি আশ্বস্ত করেছে যে অবশ্যই তাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে। এই নিউজটিতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে, যথেষ্ট হাহারিয়েক পড়েছে। আমি হাহারিয়েকটে দেখলাম যে এখানে লাইকের থেকে হাহারিয়েক সবচেয়ে বেশি, নিউজটিতে লাইকের চেয়ে হাহারিয়েক বেশি। এর ভিতরে কয়েকটি নিউজ লিঙ্ক যথেষ্ট বাজেভাবে বলেছে। এক্ষেত্রে কয়েকটি পজিটিভ অথবা নেগেটিভ, না এখানে পজিটিভ কোনো কমেন্টস নাই, নেগেটিভ কিছু শালীন কমেন্টস আপনাদের সামনে তুলি। আমরা নাটকবাজ একটি জাতি, আমরা নাটকবাজ, অর্থাৎ বাংলাদেশে যারা এখন আছে যে এই জিনিসটা, একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি চলে গেলেন, তিনি কিভাবে এয়ারপোর্টে থেকে বিমানে উঠলেন, তিনি তো একজন ফেমাস লোক। তো সুতরাং তিনি কমেন্টস করেছে নাটকবাজ একটা জাতি আমরা। আরেকজন কমেন্টস করেছে ইন্টারপোলের অফিস মনে হয় ঢাকায়, হ্যাঁ আপনার কথা সেখানে বলবেন, তারা সেটা করবে। অর্থাৎ উনি এনার এই কথাটাকে ট্রল করেছে। আরেকটি কমেন্টস করেছে এই সরকারের তামাশা আওয়ামী লীগকেও পিছনে ফেলে দিবে। অর্থাৎ গত 17 বছর আওয়ামী লীগের যেই বাংলাদেশের যেই গভর্নমেন্ট ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই সময় বিভিন্ন রকম এরকম বিষয়গুলোকে বলা হতো যে যে কোনো একটা ঘটনা ঘটলে বলতো যে খুব দ্রুত এটার ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু পরে হতো না। ঠিক এখন এই সরকার এটা করছে, এখন তাকে বলছে যে ইয়ে থেকে। আরেকটি নিউজ হচ্ছে যে তার ছিঁড়া কথাবার্তা, সরি বিষয়টা আসলে আরেকজন একটি কমেন্টস করেছে, এটি যথেষ্ট দেশ এখনও শেখ হাসিনার নিয়ন্ত্রণে, তা না হলে তিনি কিভাবে বিমানবন্দরে দিয়ে পালিয়ে যায়। নিশ্চয়ই বিমানবন্দরে এখনও শেখ হাসিনার লোক আছে, তারা শেখ হাসিনার সমর্থকদেরকে খুব সহযোগিতা করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, সামনে আরও করবে। অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছে যে এখনও আমরা প্রায় সময় নিউজে দেখি যে তাদেরকে এত সহযোগিতা করে কে, আওয়ামী লীগকে। সুতরাং আসলে সত্যি সত্যি করে বলতে কি, বিগত 17 বছর যখন একটি সরকার দেশ চালায়, তখন সরকারকে যথেষ্টভাবে সুনজরে পড়ার জন্য অনেকে অনেক চাটুকারিতা করে থাকে। সেক্ষেত্রে তারা বিভিন্ন আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল সেক্টরে দলীয় একটি লোক হয়ে গেলে এইরকম ঘটনাটি
ঘটে ঘটে আরেকটি নিউজ এই মুহূর্তে, এটি যথেষ্ট স্যাড একটি নিউজ। এই নিউজটি নিয়ে যথেষ্ট হয়েছে যে চট্টগ্রামের নিজ কার্যালয় থেকে সরকারি পরিচালক এএসপি পলাশ সাহার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেখানে একটি সুইসাইড নোট পাওয়া যায়। 7ই মে ঘটনা এটি ঘটেছে। এই নিউজটিতে একটি করেছে, এখানে একটি প্রতিবেদন লিখেছে, সেটা হচ্ছে যে মোহাম্মদ ইমরান আহমেদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, যিনি এখন বাংলাদেশের বাইরে আছে, সেখান থেকে তিনি একটি আলোচনা রেখেছে। তিনি একটি এই হত্যার বিষয়ে একটি আলোচনা করেছে। মানুষ আত্মহত্যা করে, এর বহুবিধ কারণও রয়েছে। পুলিশ যেহেতু মানুষ, তাই পুলিশও আত্মহত্যা করতে পারে। এটি যেমন একদিকে থেকে স্বাভাবিক, আবার অন্য দিক থেকে এটি অস্বাভাবিক। তো উনি সুন্দর একটি বিষয়টি এখানে উপস্থাপন করেছে। এখানে যথেষ্ট কমেন্টস পড়েছে। এখানে কমেন্টস করেছে যে এখানে যে লেখাটির প্রশংসা করেছে অনেক, যে সঠিক বলেছেন, সুন্দরভাবে উপস্থাপন করেছেন, কিন্তু নেগেটিভ কমেন্টস হচ্ছে এটা মোটেও আত্মহত্যা নয়। আরেকজন কমেন্টস করেছে মা ও বউয়ের চাপ সইতে না পেরে অবশেষে বিদায় নিতে হলো। আরেকজন কমেন্টস করেছে রহস্যজনক মৃত্যু। আরেকজন বলছে এটি পরিকল্পিত হত্যা। মূলত এই মুহূর্তে আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের, আমি আজ প্রথম আলোর অনলাইন নিউজটির কমেন্টস চেক পড়ে শোনাচ্ছি। তো এতটুকু ছিল নিউজ।